5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে ডক্টর ইউনূস স্যার সহ বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্ব পালন করছে সকলের সর্বোচ্চ সহযোগিতা কামনা করি আমরা। কারণ মীর মুগ্ধ, আবু সাঈদ সহ যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে আমরা কলঙ্কিত হতে দিতে পারি না। এই জন্য দেশকে যদি ঢেলে সাজাতে হয়, উন্নত দেশে রূপান্তর করতে হয়, নিঃসন্দেহে প্রাথমিক স্তর ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিওকরণ নয়, জাতীয়করণ ছাড়া অন্য কোনো পথ নাই, থাকতে পারে না। সংগ্রামী ভাইরা আমার, আপনাদেররা ধৈর্যের পরিচয় দিয়েছেন, আর একটু ধৈর্যের পরিচয় দেন। আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, প্রশাসনের বিভিন্ন ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের অল্প সংখ্যক শিক্ষক এখানে উপস্থিত হয়েছে, আমাদের অনেক শিক্ষক বাড়ি রয়েছে। আমরা চাই না এই দেশের ভিতরে একটা অশান্তি বেঁধে যায়। আমরা হলাম ক্লিন মিজাজের লোক। আমরা চাই শান্তিপূর্ণভাবে কর্মসূচির মাধ্যমে আমাদের দাবিটা আদায় হবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি এখন যারা প্রশাসনে আছে সকলেই চায় এই দেশকে এগিয়ে নিয়ে যেতে। তারই ধারাবাহিকতায় আমরাও এগিয়ে নিতে চাই এই দেশকে। সেজন্য আমাদের পেটে আহারের প্রয়োজন আছে, আমাদের হক কথা বলার জন্য, আমাদের মানুষের পাশে দাঁড়ানোর জন্য শক্তির প্রয়োজন আছে। আপনারা বিগত বিভিন্ন সময় দেশের ক্রান্তি লগ্নে দেখতে পাবেন ওলামা ইকরামদের ভূমিকা কি ছিল। যে সময় বন্যায় দুর্গত 11টি জেলার মানুষ বস্ত্রহীন হয়ে গিয়েছিল, খাদ্যহীন হয়ে গিয়েছিল, কোনো কিছু ছিল না, তখন কাউকে কিন্তু খুঁজে পাওয়া যায় নাই। তখন আলেম সমাজদেরকে এই অগ্রণী ভূমিকা পালন করতে দেখা গিয়েছে। কারণ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সুসন্তান প্রয়োজন হয়। সেই সুসন্তান যুগে যুগে বাংলাদেশে উপহার দিয়েছে এই মাদ্রাসার শিক্ষকরা। কারণ মাদ্রাসার শিক্ষকরা যেখানে প্রোডাক্ট তৈরি করে দিয়েছে, সচিবালয় থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে যেখানে মাদ্রাসার ছেলেদের চাকরি হয়েছে সেখানে দুর্নীতি নাই, সেখানে কোনো রকম বৈষম্য ঠাঁই পায় নাই। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে ফ্যাসিস্ট সরকারের জুলুমের নির্যাতন হয়েছে আমাদের সেই সমস্ত বীর সেনানীরা। আমি চাই আমাদের আজকের এই মাঠ থেকে, জাতীয় প্রেস ক্লাব থেকে আমরা আজকে একটা সুসংবাদ পেয়ে যাব ইনশাল্লাহ। এই জন্য আমাদের আরো বেশি ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে ইনশাল্লাহ। আমরা পারবো না ইনশাল্লাহ। আমি একটু বলে যাই, সেই 1900-এর দশকের থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয় এবং ইবতেদায়ী মাদ্রাসায় একই পরিবর্তন হয়েছে। এই দেশ থেকে ক্লিন মানুষকে ধ্বংস করার জন্য 13 সালে এসে প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে, মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার জন্য ইবতেদায়ীকে সাইড করে দিয়েছে, ঠিক কিনা? যদি আমরা চাই এই দেশকে আমরা ঢালাওভাবে নয় সুন্দরভাবে সাজাতে চাই, তাহলে আমাদের ইউরোপ আমেরিকায় যাওয়া লাগবে না, নিউজিল্যান্ড থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে না। আমাদের মাদ্রাসা শিক্ষার দিকে তাকালে আয়নার মতন পরিষ্কার হয়ে যাবে কিভাবে এই দেশকে সুন্দর মানুষের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে হয়। সেটা সম্ভব শুধুমাত্র এই ক্লিন মিজাজের লোক দ্বারা, ঠিক কিনা? আজকে প্রধান উপদেষ্টা তিনাকে বহির্বিশ্বের সব জায়গায় একটা মডেল হিসেবে চেনে, বিশিষ্ট অর্থনীতিবিদ হিসেবে চেনে। তা আমি মনে করি এই অর্থনীতিবিদ ইনি সুন্দরভাবে দেশকে ঢালাও করে সাজাবে। নিশ্চয়ই তিনি আমাদের এই কথা শুনছে, আমাদের কথার দাম দেবে, এটা আমার বিশ্বাস। সংগ্রামী ভাইরা আমার, আমরা চাই দেশকে সুন্দর সন্তান, যেই সন্তান সেই সুলতানিয়াতের দিক দিয়ে যদি এগোতে হয়, সেই উমর ইবনুল খাত্তাব, ওসমান ইবনে আফফান সেই রাজ্যের দিকে তাকাতে চাই, সেই রকম সন্তান উপহার দেওয়া আমাদের দ্বারা সম্ভব, আর কারোর দ্বারা সম্ভব নয়, ঠিক কিনা? এই জন্য যে দিক নির্দেশনা কেন্দ্র থেকে আসে প্রতিটা দিক নির্দেশনা আমরা শান্তি শৃঙ্খলাভাবে সুন্দরভাবে আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলের সুস্বাস্থ্যতা
এবং দুর্ঘটনা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।